ভিডিওতে একটি মাইক্রোটিক রাউটার বোর্ড দেখতে পাচ্ছেন। আমরা এখানে এই মাইক্রোটিক নিয়ে কথা বলবো, চালিয়ে চেক করে পোর্টগুলো দেখাবো এবং এর কন্ডিশন কেমন, আউটলুক কেমন, বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। এটি কোথায় পাবেন? আমাদের দোকান ল্যাপটপ ভিউর স্টকে এখন আপনারা পেয়ে যাচ্ছেন। আমাদের দোকান কোথায়, ঠিকানা কি, ফুল স্ক্রিনে দোকানের ঠিকানা দেখিয়ে দেওয়া হচ্ছে, চাইলে স্ক্রিনশট রাখতে পারেন। দেখতে পাচ্ছেন মাইক্রোটিক রাউটার বোর্ড 1100AH-X4। এটি হচ্ছে 4 কোরের একটি মাইক্রোটিক। X4 হচ্ছে 4 কোরের মাইক্রোটিক। খুব কাছ থেকে আউটলুক দেখানোর চেষ্টা করছি যাতে করে আপনারা বুঝতে পারেন যে কতটা ফ্রেশ কন্ডিশনে রয়েছে কিংবা নতুনের মতোই কিনা। অনেকেই ক্রয় করতে চান পুরাতন, কিন্তু হতে হবে একদম নতুনের মতো, কিংবা সার্ভিস পেতে হবে নতুনের থেকেও বেশি। তাদের জন্য এই মাইক্রোটিক। দেখতে পাচ্ছেন কন্ডিশনটা কেমন। সবসময় এত ফ্রেশ কন্ডিশনের মাইক্রোটিক পাওয়া যায় না। এটি হচ্ছে 1100AH-X4 এই মডেলের মাইক্রোটিক, যেখানে দুটো পাওয়ার সাপ্লাই থাকছে। এই মাইক্রোটিকের পিছনের কন্ডিশনটাও দেখতে পাচ্ছেন, এখানে দুটো পাওয়ার সাপ্লাই রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি একটু কাছ থেকেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যাতে বুঝতে কোনো প্রকার অসুবিধা না হয়। 1, 2 দুটো পাওয়ার সাপ্লাই রয়েছে। কন্ডিশনটা একদম ফ্রেশ রয়েছে, বলতে গেলে নতুনের মতোই রয়েছে। আপনারা চাইলে দোকানে এসে দেখে নিতে পারেন কিংবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারেন, যেটা আপনাদের জন্য সুবিধা হয়। এখানে কিন্তু র্যাক মাউন্ট কিটও দেওয়া আছে। এখন আমরা এই মাইক্রোটিক রাউটার বোর্ডটিকে পাওয়ার দিব এবং কম্পিউটারে উইনবক্সের মাধ্যমে একটা একটা করে পোর্ট চেক করে দেখাবো এবং এটার কনফিগারেশন কি সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। প্রথমে আমরা পাওয়ার দিচ্ছি, যে কোনো একটা পাওয়ার সাপ্লাইতে কানেক্ট করে দিচ্ছি। জাস্ট কানেক্ট করলাম, দেখতে পাচ্ছেন প্রথমে একটা বিপ দিল, শব্দ শুনেছেন, এবং এরপর দুটো বিপ দিবে। দুটো বিপ দিলে এটা রেডি হবে, বিপ বিপ করে শব্দ হবে, তারপর এটা রেডি হবে। এটা হচ্ছে 4 কোরের একটা মাইক্রোটিক। এটার কনফিগারেশন আমরা উইনবক্সে ঢুকে আপনাদেরকে দেখিয়ে দিব। আমরা এখন রেডি হয়ে গেল। এখন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাব। আমরা এখন একটা একটা করে পোর্টগুলো চেক করব উইনবক্সের মাধ্যমে। জাস্ট আমরা ল্যাপটপের সাথে একটা কেবল কানেক্ট করে দিচ্ছি। 1 নম্বর পোর্টে আমরা সংযুক্ত হচ্ছি, দেখতে পাচ্ছেন 1 নম্বর পোর্টে এখানে সংযুক্ত হয়েছে এবং আমরা ল্যাপটপের স্ক্রিনে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আমরা ল্যাপটপের স্ক্রিনে চলে যাচ্ছি। ল্যাপটপে উইনবক্সটা ওপেন করছি। উইনবক্স ওপেন করা মাত্রই এই যে ম্যাক অ্যাড্রেসটা পেয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আমরা ম্যাক দেখতে পাচ্ছেন আমরা 1 নম্বর পোর্টে কানেক্ট করেছি এবং উইনবক্স ওপেন করেছি। উইনবক্সে দেখতে পাচ্ছেন আমরা ম্যাক পেয়ে গিয়েছি। এই যে আমাদের মাইক্রোটিকের মডেলও চলে আসছে 1100AH-X4। জাস্ট ইউজার নেম হচ্ছে অ্যাডমিন, পাসওয়ার্ড হচ্ছে ব্ল্যাঙ্ক। আমরা এই ম্যাক সিলেক্ট করলাম, এরপর কানেক্টে ক্লিক করছি, কানেক্ট হয়ে গেল। এই হচ্ছে টোটাল কনফিগারেশনটা। আমি একটু কাছ থেকে দেখিয়ে দিই, আপনারা দেখতে পাচ্ছেন কনফিগারেশন এখানে কি কি থাকছে। এই কনফিগারেশনটা একটু যদি আপনারা দেখেন, এখানে হচ্ছে টোটাল মেমোরি অর্থাৎ র্যাম হচ্ছে 1 GB র্যাম আছে। সিপিইউ কাউন্ট, কত কোরের মাইক্রোটিক? 4 কোরের মাইক্রোটিক। এটি হচ্ছে 4 কোরের মাইক্রোটিক। এটা হচ্ছে সিপিইউ ফ্রিকোয়েন্সি 1400 মেগাহার্টজ। 4 কোরের মাইক্রোটিক, 1 GB র্যাম, 1400 মেগাহার্টজ স্পিড, 128 MB স্টোরেজ কতটুকু? 128 MB। এটা আমরা চেক করলাম 1 নম্বর পোর্ট দিয়ে। জাস্ট আমরা এরপরে দ্বিতীয় পোর্ট দিয়ে মাইক্রোটিকে প্রবেশ করার চেষ্টা করব, যে দ্বিতীয় পোর্ট দিয়ে আমরা মাইক্রোটিকে প্রবেশ করতে পারছি কিনা। এই যে লগ আউট হয়ে গেল মাইক্রোটিক থেকে, আমরা ক্যান্সেল করছি এবং এইখানে এই যে ম্যাক পেয়েছে, কানেক্টে ক্লিক করে কানেক্ট করছি। দেখতে পাচ্ছেন আমরা দ্বিতীয় পোর্ট দিয়ে মাইক্রোটিকে প্রবেশ করলাম, এটা খুলে ফেললাম এবং এরপর আমরা তৃতীয় পোর্ট দিয়ে প্রবেশ করব, 3 নম্বর পোর্ট। আমরা এভাবে করে এক এক করে 13টা পোর্ট আছে, প্রত্যেকটা পোর্ট চালিয়ে চেক করে আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন আমরা এখন ম্যাক পেয়ে গিয়েছি। এই যে ম্যাকে সিলেক্ট করলাম, ইউজার নেম অ্যাডমিন থাকবে, পাসওয়ার্ড থাকবে ব্ল্যাঙ্ক মানে কোনো পাসওয়ার্ড নেই। রিসেট করা অবস্থায় যেমন থাকে ঠিক সেরকম, নতুন কিনলে যেমন থাকে ঠিক সেরকম।
এরপরে আমরা 4 নম্বর পোর্ট দিয়ে মাইক্রোটিকের মধ্যে প্রবেশ করার চেষ্টা করছি। 4 নম্বর দেখতে পাচ্ছেন, 4 নম্বর দিয়ে মাইক্রোটিকে প্রবেশ করার চেষ্টা করছি। এরপর 5 নম্বর পোর্ট দিয়ে আমরা মাইক্রোটিকে প্রবেশ করার চেষ্টা করছি। একটা একটা করে প্রতিটা পোর্ট আমরা চালিয়ে চেক করে আপনাদেরকে দেখাচ্ছি। 5 নম্বর পোর্ট দিয়ে আমরা মাইক্রোটিকের মধ্যে প্রবেশ করলাম। এরপর আমরা 6 নম্বর ষষ্ঠ পোর্ট দিয়ে আমরা মাইক্রোটিকের মধ্যে প্রবেশ করার চেষ্টা করছি। এটি হচ্ছে 1100AX4 মাইক্রোটিক দেখতে পাচ্ছেন। এরপরে আমরা 7 নম্বর পোর্ট দিয়ে প্রবেশ করব। আমরা এক এক করে প্রত্যেকটা মাইক্রোটিক প্রত্যেকটা পোর্ট চেক করছি এবং আপনারা যাতে ভালোভাবে বুঝতে পারেন, যার কারণে আমরা খুব কাছ থেকে ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যাতে কোনো প্রকার সন্দেহের অবকাশ না থাকে। দেখতে পাচ্ছেন আমরা 7 নম্বর পোর্টটা চেক করলাম। এবার 8 নম্বর পোর্ট আমরা চেক করছি। 8 নম্বর পোর্ট দিয়ে আমরা চেক করছি। একটা একটা করে পোর্ট আমরা প্রত্যেকটা চালিয়ে চেক করে আপনাদেরকে দেখাচ্ছি, শেয়ার করছি। দেখতে পাচ্ছেন 8 নম্বর পোর্ট দিয়ে আমরা মাইক্রোটিকে প্রবেশ করলাম। 9 নম্বর পোর্ট দিয়ে আমরা মাইক্রোটিকে প্রবেশ করছি। 9 নম্বর পোর্ট। এবং আপনাদেরকে একটা মজার বিষয় লাস্টে দেখাবো, সেটা এখনই একটু বলে নিচ্ছি। সেটা হচ্ছে এই যে এখানে দেখবেন একটা করে লাইট জ্বলছে। একটা লাইট কখন জ্বলে আর দুইটা লাইট কখন জ্বলে এটা দেখিয়ে দিব। অর্থাৎ আমার এই ল্যাপটপে এখানে সরাসরি আমরা ইথারনেট কেবলটা এখানে প্রবেশ করাতে পারছি না, যার কারণে একটা ইউএসবি টু ইথারনেট কনভার্টার ব্যবহার করছি। এই কনভার্টারটা হচ্ছে 10/100, কিন্তু এটা হচ্ছে গিয়ে গিগা। তো যার কারণে আমার 100 Mbps ডেটা ট্রান্সফার হচ্ছে, কিন্তু গিগার যে পুরো ফিলটা সেটা পাচ্ছি না, যার কারণে এখানে কিন্তু একটা লাইট জ্বলছে। আমার কাছে আরও একটা ল্যাপটপ আছে, সেই ল্যাপটপে ডিরেক্ট ল্যান্ড পোর্টটা ব্যবহার করা যাবে এবং সেই ল্যান্ড পোর্টটা হচ্ছে গিগা ল্যান্ড পোর্ট। তো যার কারণে সেটা ব্যবহার করলে এখানে দেখবেন সাথে সাথে দুটো লাইট জ্বলবে। আমি এটা চেক করার পর আপনাদেরকে ওটা জাস্ট দেখিয়ে দিচ্ছি। হয়তো যারা অনেক এক্সপার্ট আছেন তারা বলবেন যে ভাই একটা লাইট এখানে জ্বলছে কেন? তার উত্তরটা আগেই দিয়ে নিলাম। যখন এখানে গিগা ডাটা ট্রান্সফার হবে, অর্থাৎ গিগা পাবে বা 1G পাবে, তখন এখানে ডাবল লাইট জ্বলবে। দেখতে পাচ্ছেন এখন কিন্তু এখানে দুটো লাইট জ্বলছে। এর কারণ কি? কারণ হচ্ছে এই যে কেবল গিয়ে যেখানে যুক্ত হয়েছে এটা একটা গিগা পোর্ট হওয়ার কারণে এখান থেকে কিন্তু অর্থাৎ 1G ডেটা ট্রান্সফার হচ্ছে। এই কারণে এখানে আপনার দুটো লাইট জ্বলছে। কিন্তু যদি আপনার কোনো কারণে 1G বা গিগা না পায়, যদি 10/100 পায়, সেক্ষেত্রে লাইট জ্বলবে একটা। এই যে এই পাশের ল্যাপটপে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন এখন কিন্তু লাইট জ্বলছে কয়টা? একটা। অর্থাৎ আপনার ল্যাপটপের ল্যান্ড পোর্ট যদি 10/100 হয় বা যে ডিভাইসের সাথে কানেক্ট করছেন সেই ডিভাইসটা যদি 10/100 হয়, তাহলে কিন্তু একটা লাইট জ্বলবে। বা আপনার কেবলও যদি গিগা বা 1G সাপোর্টেড না হয়, তাহলে কিন্তু একটা লাইট জ্বলবে। আমরা কিন্তু যতটুকু জানি ততটুকু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করছি। এই মাইক্রোটিক রাউটার বোর্ডটি আপনারা আমাদের দোকানে এসে সংগ্রহ করতে পারেন। আমাদের দোকান কোথায়? আরেকবার ঠিকানা স্ক্রিনে দিয়ে দেওয়া হচ্ছে, স্ক্রিনশট রাখুন। নিজে না চিনলে অভিজ্ঞদের পরামর্শ নিন, অথবা কুরিয়ারে নিতে পারবেন। কুরিয়ারে নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাকে 50% টাকা অগ্রিম প্রদান করতে হবে, কারণ আপনার আমার মতোই মুখোশধারী অনেক ভালো মানুষ আছে যারা কুরিয়ারে পণ্য অর্ডার করে এরপরে লাপাত্তা হয়ে যায়। এরপরে মনের ইচ্ছার পরিবর্তন হয়, বিভিন্ন ধরনের সংকট সমস্যা চলে আসে। এই জাতীয় সমস্যা যাতে চলে না আসে, এই কারণে আমরা এই প্রস্তুতি হিসাবে 50% টাকা অ্যাডভান্স নিচ্ছি। যদি অ্যাডভান্স দিতে না চান, সেক্ষেত্রে দোকানে এসে দেখে নিতে পারেন, কোনো অ্যাডভান্সের দরকার নেই, যেইটা আপনার জন্য সুবিধা হয়। এবং কিভাবে যোগাযোগ করবেন? মোবাইলে কল করুন, অথবা আরেকটা সুন্দর সিস্টেম আছে, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপে মেসেজ দিন যে ভাই এটার দাম কত, বা এটা কোথায় পাবো, কুরিয়ার নিতে পাবো ইত্যাদি কত কথা আছে, সব কথা লিখে হোয়াটসঅ্যাপে মেসেজ দিন। তবে একটা অনুরোধ, হোয়াটসঅ্যাপে কল করবেন না, আবার মেসেজ দিয়েই সাথে সাথে কল করবেন না। মেসেজে রিপ্লাই পেলাম না কেন? এই যে ধরেন ভিডিওটা করছি, এর মধ্যে হয়তো 2-3 জন মেসেজ দিতে পারে। তারা যদি বারবার কল দিতে থাকে তাহলে কি হবে? প্রত্যেকটা মেসেজে রিপ্লাই করব,
যদি একটু সময় দেন। এই সময়টুকু আশা করছি আপনারা দিবেন, এবং আমরা আর্জেন্ট কোনো কাজ করি না, আর্জেন্ট এমার্জেন্সি এক্ষুনি লাগবে এই জাতীয় কোনো সার্ভিস সাপোর্ট আমাদের কাছ থেকে নেই, দুঃখিত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকাল 11টা থেকে রাত 8টার মধ্যে আমাদের সাথে যোগাযোগ করুন, হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখুন, হোয়াটসঅ্যাপে কল করবেন না। আশা করব ভালো থাকবেন, ল্যাপটপ ভিউয়ের সঙ্গেই থাকবেন। অসংখ্য ধন্যবাদ।